প্রজন্ম এমন একটা চাই, যে প্রজন্ম হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে, যে প্রজন্ম আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, উম্মার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন জালেম তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন, একটাই ভিশন, একটাই দাওয়াত। ও প্রজন্ম, তৈরি হও, হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে। তিস্তার বাঁধকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা, আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া, আমাদের হিস্সা, আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে। আমরা আর গোলামি করব না, আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। তাইলে প্রয়োজন কি? প্রয়োজন হলো ইন্নাল্লাহ হাশতারা, হাশতারা, এ যুবক, ইন্নাল্লাহ হাশতারা, প্রয়োজন আল্লাহর জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানসিকতা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারো দালালি করে না। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোনো দলের লেজুর ভিত্তি করে সামসামি করে না। জি ভাই, জি স্যার, জি স্যার, হ্যালো আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই প্রজন্ম ঘৃণিত প্রজন্ম। এগুলো করে করে জি আপা, হ্যালো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল। এখনো যে প্রজন্ম দালালি করে, চাটুকারিতা, চামসামি করে, দলের একটু পদ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে, জি ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যেগুলো সামসামি করে, এই প্রজন্মকে আমি ঘৃণা করি। আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই, দালালি নাই, উম্মার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোন সামসামি দালালি নাই। আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবারও কেউ ভারতের গোলামি করলে তারও লাঠি দিব আমরা। বাংলাদেশে কোনো দালালি চলবে না। আমি এই প্রজন্মকে ভালোবাসি। তোমরা এভাবে হাজার হাজার তৈরি হও যুবক। আমাদের মাহফিলগুলোতে আমাদের চাওয়া কি? কিছু হাদিয়া পকেটে নিয়ে আর এই জশকে একটু জজবা দেখায় চলে গেলাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না। এত কষ্ট করার দরকারই ছিল না। বাড়িতে বসে থাকতাম, 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়ে যাইতো, বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইতো। দান্দাবাজি, এদিক সেদিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্টস করে আয় পড়তাম, বা সাদিয়া তুফাও ঠিক, দুনিয়ার আরামায়শও ঠিক। এগুলোর চিন্তা করে কথা বলি না। যে অবস্থা দেখতেছি, ছাত্রদের মধ্যে ফাটল ধরানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে, এবং হিন্দুত্ববাদী ভারতের গোলামি করে হলেও ক্ষমতায় যেতে হবে, এই মানসিকতা কারো কারো মধ্যে তৈরি হয়ে গেছে। সাবধান করে দেই, এই জাতি ভারতের গোলামি আওয়ামী লীগ করেছে, লাঠি দিয়ে বিদায় করেছে। নতুন করে কেউ দিল্লির গোলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাঠি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমাদের কথা এই যে ঘুরায় পেছে, এই যে হাত দিয়ে ঘুরায় পেছে খাওয়ার সময় নাই। সুজা সাপটা খাইতেছি আমরা, চামচ দিয়া খামু, হাত ঘুরে ফিরে আইনা খামু, এই ধরনের প্রজন্ম আমরা না। এই নতুন প্রজন্ম, তোমার কাছে জানতে চাওয়া, আমাদের প্রোগ্রামগুলোতে 90% থাকে যুবক। তাকায় দেখেন একটু আপনারা। এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম, এই তরুণ প্রজন্ম মীর মুগ্ধের প্রজন্ম। এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি, চামচামি, দলের লেজুর ভিত্তি নয়। একটু পদ আর পদবীর লোভে সাবধান, কোন দলের লেজুর ভিত্তি করিও না, তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে। আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই। দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে,
আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে, এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল, যে কোনো মত, যে কোনো নেতা, যে কোনো নেত্রীকে প্রয়োজন হলে লাথি মারতে প্রস্তুত আছি। এটা বুঝতে হবে। কথাগুলো করা হয়ে যেতে পারে, এটা বাস্তবতা। আমাদের মানসিকতা এমন লাগবে, তুমি দেশকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি কোরআনকে ভালোবাসো, আসো তুমি আমার ভাই, বুকে জড়ায় নিব। কিন্তু গাদ্দারি করবা, দলের নেতা পূজা গাদ্দারি করে দেশকে বিপদে ফেলাইয়া আওয়ামী লীগের মতো ক্ষমতা করবা, ক্ষমতার মূল একবারে মুখে জড়ায় দিবে না। আল্লাহর বান্দারা, কথাগুলো করা হয়ে যাচ্ছে, কিন্তু অন্তরের কথা, কষ্টের কথা বলতেছি। 5টা মাস হইতে পারে নাই, এখনই যে খাওয়া খাওয়ি, যে অবস্থাটা শুরু হয়ে গেছে, 5টা মাস যাইতে পারে নাই। আমরা তো স্পষ্ট বলি, শুনেন, স্পষ্ট বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় যুব সমাজ, আল্লাহর রাস্তায় আমাদের কথা বুঝবার চেষ্টা করো। প্রিয় যুবক ভাইরা, এদেশে যুব সমাজ যদি সচেতন না হয়, দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে। এই কিসের স্বাধীনতা রে? 1971 ভাই, কিসের স্বাধীনতা? 71-এর পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে এই 50 বছর। এগুলো এই অন্ধর দল, খতামাল্লাহু আলা কুলুবিহিমের দল, এই আওয়ামী লীগ এটা দেখবে না, এই দালাল চাটুকাররা এটা দেখবে না। 71-এর পর থেকে 50 বছর কিসের স্বাধীনতা? ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় না। আরে সাধারণ মানুষ তো বাদ দেন, আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন, পাওয়ারফুল লিডার, পাওয়ারফুল নেত্রী হাসিনাকে দেখছেন, হাসিনা পর্যন্ত কোনোদিন ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল? এটা কিসের স্বাধীনতা? স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি। স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চোখে চোখ রেখে জবাব দিতে পারি। এজন্য বলি, প্রিয় প্রজন্ম, তৈরি হও, সময় এসেছে। ওরে বাবা, তিস্তার পানি দিবে না, তিস্তার পানি আটকে রাখবে, আবার যখন বন্যা আসবে আমাদের দেশের মানুষকে বন্যায় বাসায় মেরে ফেলবে, কাঁটাতারের বেড়ায় গুলি করে মেরে ফেলবে মানুষ, পচা পেঁয়াজ দিবে, আদানির বিদ্যুৎ 4 টাকাটা 40 টাকা, আর আমগো আমরুপালি নিবে, ইলিশ নিবে, ট্রানজিট নিবে, বন্দর নিবে। এরপরেও সামসার দল বাংলাদেশে বসে বলবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওই সামসা এখন ওই কাদের হাসান মাহমুদ আর আব্দুল শয়তান, আব্দুল মুমিন, এটা আব্দুল শয়তান ডাকি আমি, হাসান মাহমুদ কাদের নতুন করে যদি কেউ তৈরি হয়, তাহলে ওইটির পরিণাম ভোগ করবার জন্য তোমরাও তৈরি হও। আসলে সমস্যা কি জানেন? ক্ষমতার পূজারী জালেমরা না শিক্ষা নেন, লাত্তি খাওয়ার আগ পর্যন্ত এদের শিক্ষা হয়। এটা একটা সমস্যা, এটা একটা বিরাট সমস্যা। এরা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে, নাউজুবিল্লাহ, নিজেদেরকে সর্বে সর্বা মনে করে, আমরাই যখন লাত্তিটা খায় তখন বুঝে আমি কিচ্ছু না, আমি বিরাট ডিম। এজন্য বলি, আল্লাহকে ভয় করি আমরা। কাকে? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে আসছি। কোন দলের, কোন নেত্রীর, কোন নেতার, ভারতের, আমেরিকার, ইসরায়েলের গোলামি করতে আসি। আমাদের একটাই মিশন, একটাই ভিশন, এই উম্মার মধ্যে, এই প্রজন্মের মধ্যে আল্লাহর গোলামি তৈরি করে দেওয়া। এ আমরা কার গোলাম? সিজদা দিলে, মাথা নত করলে কার কাছে করব? মাইরা ফেলবি, জেলে নিবি, রিমান্ডে দিবি, ফাঁসি দিবি, না কি করবি? আরে দুনিয়ায় সর্বশেষ তো তুই মারতেই পারবি, আর কি করতে পারবি? মরলে মরবো, কিন্তু আল্লাহর গোলামি করে মরবো, কোন ব্যক্তির, দুনিয়ার গোলামি না। যে আয়াতে কারিমা পড়লাম, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আল্লাহর সাথে আমাদের একটা ব্যবসা হয়েই গেছে, আল্লাহর কাছে জানমাল বিক্রি করে থুয়ে আইছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাকের কাছে আমরা জানমাল কি করছি? বিক্রি করে দিছি। আরে যে জিনিস বিক্রি করে দিছি এটা ফিরে নেওয়া যায়? সেটা আল্লাহর রাস্তায় বিক্রি করে দিছি, এটা নিয়ে নতুন করে চিন্তা করে লাভ আছে? এখন একটাই তামান্না, দ্বীনের জন্য শহীদ হওয়া। শহীদের মিছিলে শরীক হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে 24-এর স্বাধীনতা মূল স্বাধীনতা নয়, সামনে আসতেছে কোরআনের, দ্বীনের, ইনসাফের স্বাধীনতা। কোরআনের জন্য আলেম ওলামারা ডাক দিলে শহীদি তামান্না নিয়া রাজপথে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব। এই প্রজন্মের কাছে আমাদের এটাই চাওয়া, আখেরি পয়গাম, দিন বিজয়ী হবেই, হয়তো তোমাকে সহ অথবা ছাড়া, হয়তো সহ অথবা
এখন তুমি সহতে থাকবা না সারা থাকবা তোমার বিষয়। দিন কিন্তু বিজয়ী হবে, দিন বিজয়ী হবেই, কোরআন বিজয়ী হবেই। তুমি সাথে থাকবা না বিরোধী পক্ষে থাকবা, এটা তোমার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে দিন বিজয়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব।